স্যার চলো ভাই, আমি নিউটনের তো পারবো না, কিন্তু হ্যাঁ মাইকেলের পারবো। সে আবার কিসের সূত্র? এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। ঠিক আছে বস বস বস। কি রে, আজ টিচার্স ডে, তোরা কেক ফেক কিছু আনিস না? স্যার আপনি তো আমার বুকের মধ্যে আছেন, তাহলে কেকের কি দরকার? সালা নিখিরি ছাত্রগুলা, আমি কিছু বুঝি না ভাই। যে টাকায় কেক যাবে সেই টাকায় বিড়ি সিগারেট খাবে। স্যার আজকে পড়াবেন নাকি? হ্যাঁ পড়াবো পরে, আগে তোরা সবাই আমাকে গিফটটা দে। আর আমি মাস্টার এখানেই গাঁটটা মেরে দিলাম। এ সুমন, তুই প্রথমে আয়, কি গিফট এনেছিস দে। এটা কি মারা? স্যার এটা আমার তরফ থেকে ভালোবাসা আর আপনার গিফট। সবই ঠিক আছে, কিন্তু জানিয়ে একটু আমার সাইজে নিয়ে আসলে ভালো হতো। তাহলে ছাড়ুন মারা, আমি করে নেবো। না না না, থাক থাক, আমি কাটিয়ে পড়লো। দে, দে, শোনো, তুই কি এনেছিস? স্যার আমি তো খুব গরিব, তাই একটু কিনে এনেছি। তা কি হয়েছে, এটাই আমার জন্য চরম উপহার। যা বস না, যা। পূজা, তুই কি এনেছিস? স্যার আপনার জন্য আমি লিপস্টিক এনেছি। আমি লিপস্টিক নিয়ে কি করবো? স্যার আপনার ঠোঁটটা কুকুরের কুঙার মতো কালো, এই লিপস্টিকটা নেবেন, ঠোঁটটা লাল হবে, দেখতে ভালো লাগবে স্যার। বেশ, বসো, যাও। অনিকেত, তুই কি নিয়ে এসেছিস? স্যার আমি তো জানি না আজকে টিচার্স ডে। কি আবার জানিস না কেন? তুই কি কুমাতে পড়েছিলিস নাকি? না মানে স্যার টিচার ডে তো আমার সিলেবাসে নাই। থাক থাক, তোর কথা যদি কেউ শোনে না, ঘুরিয়ে আমাকে মারতে লাগবে। রাহুল, তুই কি গিফট এনেছিস? স্যার আপনার জন্য একটা সেক্সি বই এনেছি, রাতের বেলায় একা পড়বেন। এতক্ষণ একটা কাজের গিফট এলো। সোম বাবা, তুমি কি এনেছো? স্যার আমি তো গিফট আনতে ভুলে গেছি, আমি গিফটটা পরের বছর দেবো, কিন্তু এইটুকু করতে পারি। হ্যাপি মাস্টারেশন স্যার। সুরে বাচ্চা, ওটা মাস্টারেশন নয়, ওটা টিচার্স ডে। ছেলে তুই আগে টিচার বানা বলতো, বল টিচার বানা বল। স্যার বাংলা না ইংলিশ? তুই বাংলা ইংলিশ দুই বল। বড় হাতে টি, চয়াকার র, টিচার। আর কে বাকি থাকলো? স্বরূপ, তুই কি এনেছিস? বাচ্চাদা, তুই গিফট দিয়ে চাকু নিয়ে এসেছিস কেন? স্যার এটাই গিফট। মানে 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 না মানে স্যার আমি মনে করেছিলাম আজকে আপনি ভালো রকম গিফট পাবেন, দিয়ে চাকু দিয়ে আমাকে লুট করে নিতাম। দিয়ে এসে জানতে পারলাম স্যার এটা তো আমার থেকে বেশি গিফট। তুই চাকুটা দিয়ে দিয়ে যা, বসো বাবা, বসো। আচ্ছা ঠিক আছে, সব হলো, এবার পড়ার দিকে কোনো যাক। আচ্ছা পূজা, নিউটনের সূত্র বলো তো। কিন্তু স্যার আমার সিলেবাসে নাই ওটা। ও বেশ ঠিক আছে। অনিকেত, তুই বল দেখি। স্যার আমার সিলেবাসেও তো নাই নিউটনের সূত্র। সোর বাচ্চা, আমার বোকা চোদা পেয়েছিস? সব সিলেবাসে আছে নিউটনের সূত্র। কিন্তু স্যার পূজাজি বললো ওর সিলেবাসে নাই। ওর নিশ্চয়ই বইয়ের পাতাটা ছিঁড়ে গেছে,
সেই জন্য বললো। শালা মেয়েবাজি মাস্টার। কি বলি এদিকে আয়, এদিকে আয়। রাহুল, তুই নিউটনের যে কোনো একটা সূত্র বলতো। বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকে আর গতিশীল বস্তু সমবেগে সমানভাবে চলতে থাকে। বলেছিস ঠিকই, একটু ভুল আছে, ঠিক আছে, আবার দেখে আসবি বাড়িতে, ঠিক আছে। সুমন, তো নিউটনের তৃতীয় সূত্রটা বলতো কি আছে? স্যার নিউটন কেন এক টনে কত কেজি সেটাই পারবো না। তাহলে পাশে ধন, এখানে এসো। দেখ ঘুরে কি আছে, দেখ দেখ দেখ। ঘুরে কি আছে, দেখ দেখ। যা বস গে বাচ্চা। কি হলো, তুই কি করবি? স্যার কষ্ট করে ডাকবেন আপনি, তাই আমি নিজে থেকেই চলে এলাম। স্যার মেরে দিন। যা বস যা। স্বরূপ, স্যার আমি নিউটনের তো পারবো না, কিন্তু হ্যাঁ মাইকেলের পারবো। মাইকেলের সূত্র? সে আবার কিসের সূত্র বল? বলতে তো পারবো না, কিন্তু হ্যাঁ করে দেখাইছি। মাইকেলের কি লাগি দেখা। স্যার আমি বাইরে যাবো। স্যার আমিও। স্যার আমিও। বেশ, তোরা তিনজনা যা, তাড়াতাড়ি আসবি। ছেলেপিগুলো গেল, বাজার লাগিয়ে গেল না। আচ্ছা নিকেত, বলতো আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? স্যার আমার তো তখন জন্ম হয় না, নাহলে অবশ্যই বলতাম কবে স্বাধীন হয়েছিল। শালা গিফটে মাস্টার নিজে কোনো টিফিনের ব্যবস্থা করেনি, আর আমাদের কিন্তু বিহারের মধ্যে গিফট চাই। নেহা তো এই পূজার টুম্পা পড়তে আসে সেই, নাহলে আমরা ভালো আসতাম টিউশন। না, এখন কামাই করা হবে না, এখন নোটগুলো নিলি পরীক্ষার আগে মাইক্রো জেসকো চালিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ দেরি করলাম না, চল। আসবো স্যার। আয় আয়, দাঁড়া 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 দাঁড়া। এখন আরাম জাদা টিউশনি পড়তে এসে বিড়ি খেতে গেছিলি বাইরে গিয়ে। যা তুই যা, এই তোর মুখ দেখি। তুই স্যার আমাকে না শুধিয়ে মারলেন, খেয়েছি কি না খেয়েছি আগে দেখুন। তোকে শুধুনো দরকার নাই, তুই এই দলের পান্ডা, যাকে বলে লিডার। যা তুই চল যা। বলে তো পূজা, একটা গাছে যদি 10টা আম থাকে, যদি দুটো পেকে পড়ে যায়, তাহলে আর কটা আম থাকে? স্যার আমি তো আমের জন্য বাড়িতে ছিলাম না, বিয়ে বাড়ি গেছিলাম, কি করে বলবো? ও পূজা, তা টুম্পা আজকে আসে না এখানে? স্যার কি করে আসবে, কালকে যে স্বরূপ টুম্পাকে টিপে দিয়েছিল। চুপ শুনে বল। হ্যাঁ একটা ডালে যদি 20টা পাখি থাকে, 5 টাকা আমি গুলি মেরে দিলাম, সেই ডালে আর কটা পাখি থাকবে? আগে বলুন হিল্লারে জামাই, আপনার সাহস কি করে হয় ওই পাখিগুলোকে মারার? কে পারমিশন দিবে? তোদেরকে পড়ানোর থেকে আমার বিষ খেয়ে ওরা অনেক ভালো। তা দেরি কেন করছেন, খেলেন? পয়সা না থাকলে বলুন, আমি কিনে দেবো। স্যার খাটলি বাঁধবো নাকি?
স্যার আপনার ডিউটির দায়িত্বটা আমি নেবো, আপনি নিশ্চিন্তে বিষ খান। স্যার রোজের দায়িত্বটা আমরা দেখে নেবো। উঠে বাচ্চাগুলো দেখা যাচ্ছে সাপ মরবে লাঠিও ভাঙবে না, তুই যা বাড়ি চলে যা। স্যার আমার লাঠিরও না ভেঙে যায়। লাঠি ভাঙবে না, তুই বাড়ি যা। সরে বাচ্চারা, সালারা কি ক্লান দিল রে, সালা সব ছাত্র নয়, আতঙ্ক